বন্ধুরা, বৃষ্টির সন্ধ্যায় চায়ের সাথে খাওয়ার জন্য ১ কাপ সুজি দিয়ে বানান এরকম মুখরোচক মুচমুচে নাস্তা, যা চপ, সিঙ্গারা, কচুরির স্বাদকেও হার মানাবে। খুব সহজভাবে হাতে মাত্র ১০ মিনিট সময় থাকলেই ঘরে থাকা উপকরণগুলি দিয়ে ঝামেলা ছাড়াই তৈরি করা যাবে। হালকা খিদে পেলেও বানিয়ে নিতে পারেন। অসাধারণ লাগে। এমনকি রুটি তরকারি বানাতে ইচ্ছে না হলেও এই রেসিপিটি সকালের জলখাবারে হোক বা ডিনারে বানিয়ে ফেলুন, দুর্দান্ত হবে। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখে নেওয়া যাক আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমেই আমি এখানে ছোট সাইজের ৪ পিস আলু দেখুন খোসা ছাড়িয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর বাটিতে জলের মধ্যে দেখুন এটা আমি রেখে দিয়েছিলাম যাতে কালচে না হয়ে যায়। এরপরে ছোট গ্রেটার নিয়েছি, সেটা দিয়ে দেখুন ভালো করে গ্রেট করে নিচ্ছি। দেখুন একে একে ৪টে আলুই আমি গ্রেট করে নিয়েছি। আর এভাবে অবশ্যই জলের মধ্যেই গ্রেট করবেন, তাহলে আলুর কালচে হওয়ার কোনো রকমের চান্স থাকবে না। দেখুন এখন আমি ভালো করে একটু হাত দিয়ে এভাবে ঘষে ঘষে এই জলটা পাল্টে ভালো করে একটু ধুয়ে নেব। দেখুন খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি, দেখে তো বুঝতেই পারছেন কত সুন্দর ফ্রেশ হয়ে গেছে। এরপর আবারও আমি দেখুন জল ঢেলে দিলাম। এভাবে জলের ভেতরে একটু ভিজিয়ে রেখে দিচ্ছি, ততক্ষণে বাকি কাজগুলো করব। এরপর গ্যাস জ্বালিয়ে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম ১ চামচ সর্ষের তেল। বেশি তেলের এখানে প্রয়োজন হবে না। এরপর ফোড়ন হিসাবে প্রথমেই দেখুন আমি অল্প করে একটু দিয়ে দিলাম গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি অল্প করে দেখুন জোয়ান। এতে অসাধারণ ফ্লেভার আসবে। আর গ্রেট করা আদা আর কুচি করে কাঁচা লঙ্কা আমি কেটে নিয়েছি, দেখুন দিয়ে দিলাম। এখন হালকা করে একটু নাড়াচাড়া করে নেব। খুব বেশি এটা ভাজার প্রয়োজন নেই, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। এরপর এখানে অল্প করে একটু দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। ঝাল আপনারা পছন্দ মতো কম বেশি করবেন। এখন গ্রেট করে রাখা আলু ভালো করে জলটা চিপে চিপে আমি দেখুন এখানে দিয়ে দিয়েছি। সম্পূর্ণ আলুটাই এখানে আমি ইউজ করলাম। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এরপরে নাড়াচাড়া করে ভালো করে একটু মিশিয়ে নেব। এরপর গ্যাসের ফ্লেম আমি একদম লোতে করে দিয়ে উপর থেকে একটা চাপা দিয়ে মিনিট খানেক এটা একটু সেদ্ধ করে নেব। এখানে জল দেওয়ার কোনোই প্রয়োজন পড়বে না। এখান থেকেই জল রিলিজ হবে, তাতেই কিন্তু আলু খুব সুন্দরভাবে সফট হয়ে যাবে। আর যেহেতু আলু গ্রেট করে দিয়েছি, একদমই সময় লাগবে না। দেখুন মিনিট খানেক আমি এভাবে রেখে দিয়েছিলাম। এরপর আবারও একটু ভালো করে একটু মিশিয়ে নিলাম সব কিছু। এখন এখানে কুচনো টমেটো দেখুন আমি দিয়ে দিচ্ছি। এতে যেমন দেখতে সুন্দর লাগবে, স্বাদেও কিন্তু সেরা হবে। এখন ড্রাই মশলাগুলো দিয়ে দিচ্ছি। আমি প্রথমে একটু অল্প করে গুঁড়ো হলুদ দিলাম, আর দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো, আর দিয়ে দিলাম ভাজা ধনের গুঁড়ো। আর এখানে অল্প করে আমি একটু দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। এরপর একটু বিট নুন এখানে দিয়ে দিলাম, এতে কিন্তু স্বাদটা অসাধারণ আসবে। আর ১ চামচ মতো কসুরি মেথি দিলাম, হাতের কাছে যদি না থাকে নাও দিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি ১ চামচ আমচুর পাউডার। আমচুর পাউডারের পরিবর্তে আপনারা এখানে লেবুর রস বা চাট মশলাও দিতে পারবেন। এরপরে ভালো করে সব কিছু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। দেখুন খুব ভালো করে মিশিয়ে নিলাম। এখন এখানে নিয়েছি ১ বাটি সুজি। এখানে প্রায় ১৫০ গ্রাম মতো সুজি রয়েছে। আপনারা আপনাদের প্রয়োজন মতো কম বেশি করবেন। আর সরু দানার সুজি আমি এখানে ব্যবহার করলাম। সম্পূর্ণ সুজিটা দেখুন দিয়ে এখন খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। আর গ্যাসের ফ্লেম লোতে রেখে নাড়াচাড়া করতে হবে। খুব বেশি এটা ভাজবার প্রয়োজন নেই।
হালকা একটু ভাজা হলেই এটা হয়ে যাবে। সব কিছুর সাথে দেখুন খুব ভালো করে মিশিয়ে এটা নাড়াচাড়া করে নিচ্ছি। এভাবে যদি সুজিটা ভেজে নেওয়া হয় এর ভেতর থেকে সুন্দর একটা ফ্লেভার আসবে। আজকের এই রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ লাগবে। এরপরে যে বাটি মেপে আমি সুজিটা ইউজ করেছি ওই বাটি মেপেই দেখুন দিয়ে দিলাম ১ বাটি জল। আর গ্যাসের ফ্লেম লোতেই রয়েছে। এখানে বেশি করে জল দেয়া যাবে না। এভাবে ১ বাটি সুজির জন্য ১ বাটি জলই ইউজ করতে হবে। এখন খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এই ১ বাটি জলেতেই সুজি সুন্দরভাবে সফট হয়ে যাবে। দেখুন খুব ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। এভাবে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি এখন গ্যাসের ফ্লেম একদম বন্ধ করে দিলাম। আর উপর থেকে একটা চাপা দিয়ে এটা রেস্টে রেখে দেব মিনিট ৫ এর জন্য। ৫ মিনিট পর সুন্দরভাবে সুজি সফট হয়ে যাবে। এখন আমি একটা অন্য জায়গার মধ্যে এই মিশ্রণটা নামিয়ে নেব। আর দেখুন কত সুন্দর কালারটাও তৈরি হয়েছে। এই মিশ্রণটা হালকা একটু ঠান্ডা হয়ে আসলে তখন খুব ভালো করে মেখে নিতে হবে। দেখুন এখন হালকা গরম রয়েছে। খুব বেশি গরম অবস্থায় হাত দিয়ে মাখা যেত না। দেখুন যখন হালকা ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটা আমি ভালো করে মেখে একটা ডোয়ের মতো তৈরি করে নেব। দেখুন সুন্দর করে একটা ডো তৈরি হয়ে গেছে। এরপর এখান থেকে আমি চপের শেপটা দিয়ে দিচ্ছি। আপনারা নিজেদের পছন্দ মতো যেকোনো ধরনের শেপের তৈরি করতে পারেন। আমি এভাবে হাতে দেখুন কিছুটা অংশ নিয়ে হাতে গোল পাকিয়ে একটু চ্যাপ্টা করে দিলাম। এটা একদম সহজ একটা শেপ। প্রত্যেকেই কিন্তু এটা তৈরি করতে পারবেন, কোনো অসুবিধে নেই। একে, একে দেখুন আমি সমস্ত নাস্তাগুলো রেডি করে নিলাম। এরপরে আমি এখানে একটা জায়গা নিয়ে নিয়েছি। তাতে আমি নিয়ে নিচ্ছি ৩ চামচ কর্নফ্লাওয়ার আর দিয়ে দেব ৩ চামচ ময়দা। তবে হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে শুধু ময়দা দিয়েও তৈরি করে নিতে পারেন। এরপরে অল্প, অল্প করে জল দিয়ে একটা মিশ্রণ রেডি করে নেব। এখানে পাতলা করে একটা মিশ্রণ তৈরি করতে হবে। আর এখানে সামান্য আমি স্বাদ মতো নুনও ইউজ করেছি। এরপর দেখুন নিয়েছি কর্নফ্লেক্স। একটা জায়গার মধ্যে এভাবে ঢেলে নিচ্ছি। আর হাত দিয়ে একটু ভালো করে দেখুন আমি এগুলো একটু ভেঙে, ভেঙে দিচ্ছি। দেখুন এভাবে একটু ভেঙে, ভেঙে নিলাম। এরপরে তৈরি করা নাস্তা দেখুন আমি ওই কর্নফ্লাওয়ারের মিশ্রণের মধ্যে দেখুন দিয়ে দিয়েছি। আর তুলে এখন কর্নফ্লেক্সের এই গুঁড়োর ভেতরে দিয়ে দিলাম। এখন দেখুন ভালো করে কোট করে নেব। আর দেখুন কত সুন্দর দেখতে লাগছে নাস্তাটা। সেমভাবে আমি আবারও একটা দেখিয়ে দিলাম। আর একটা কাঁটা চামচের সাহায্যে এভাবে তুলবেন তাহলে এক্সট্রা যে মিশ্রণটা সেটা আর এই চপের মধ্যে আসবে না। আর কর্নফ্লেক্সে দেখুন আমি কোট করে নিলাম। এতে দুর্দান্ত মুচমুচে তৈরি হবে। যেমন যেমন দেখতে সুন্দর লাগবে খেতেও কিন্তু অসাধারণ হবে। এরপর গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে কিছুটা তেল আমি গরম করে নিয়েছি। এখানে তেলটা ভালো করে গরম করে নিতে হবে। আর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে একে, একে আমি এই নাস্তাগুলো ভেজে নেব। আর একদমই সময় লাগবে না। দেখুন খুব কম সময়ের মধ্যে এগুলো রেডি হয়ে যাবে। একটা পিঠ হয়ে যাওয়ার পর দেখুন উল্টে পাল্টে একটু ভেজে নিলেই কিন্তু এই স্ন্যাক্সটা একদম রেডি হয়ে যাবে। দেখুন কত সুন্দর কালারও চলে এসছে। এখন আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আর
আওয়াজ শুনে বুঝতেই পারছেন যে কতটা মুচমুচে ক্রিস্পি তৈরি হয়েছে। বৃষ্টির বিকেলে কিন্তু এভাবে চায়ের সাথে যদি বানিয়ে নেন খেতে অসাধারণ লাগে। আর শুধু চায়ের সাথে নয়, হালকা খিদে পেলেও কিন্তু বানিয়ে নিতে পারেন। এমনকি কখনো আমাদের তো হয় রুটি করতে ইচ্ছে হচ্ছে না বা তরকারি বানাতে ইচ্ছে করছে না, এই রেসিপিটা যদি বানিয়ে নেন সকালে জলখাবারেও খেতে পারেন বা ডিনারেও কিন্তু খেয়ে নিতে পারেন। কোনো রকমের সমস্যা নেই, খেতে দুর্দান্ত লাগবে। দেখুন কতটা দুর্দান্ত দেখতে লাগছে। বন্ধুরা, রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। এরপর দেখুন আমি এখান থেকে একটা স্ন্যাক্স দেখিয়ে দিই যে কতটা মুচমুচে তৈরি হয়েছে। দেখুন, দেখে তো বুঝতেই পারছেন। আর ভিতরটাও দেখুন কতটা সুন্দর তৈরি হয়েছে দেখুন। খেতে অসাধারণ লাগবে। এভাবে আলু আর সুজি বাড়িতে থাকলেই কিন্তু বানিয়ে ফেলতেই পারেন একদম সামান্য উপকরণে।